মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা শোনার জন্য। আজকে আমি আপনাদের সামনে মাছ চাষ বিষয়ক, বিশেষ করে শীত শেষে আপনারা আপনাদের নতুন যে মাছ চাষ করবেন তার জন্য আপনাদের কি কি পূর্ব প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন এবং কিভাবে আপনারা সফলভাবে মাছ চাষ করতে পারবেন এবং অবশ্যই অল্প খরচের ভিতরে, সে বিষয় নিয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা হবে। প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা, যেমনটি বলছিলাম, যারা মাছ চাষ করছেন বিশেষ করে এই শীত মৌসুমের শেষ দিকে এসে একটা পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছেন কিভাবে আপনারা সফল হতে পারবেন সেই বিষয়ে। দেখুন, আপনারা যখন নতুনভাবে চাষ করতে যাবেন অবশ্যই আপনাদের পুকুরের পরিবেশটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আপনারা যখন মাছ চাষের জন্য মোটামুটি পোনা ছাড়ার পরিকল্পনা করছেন, ঠিক সেই মুহূর্তে আপনারা এই পুকুরের যাবতীয় পরিবেশটা ঠিক করার জন্য যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ভিয়েতনাম থেকে আমদানিকৃত এবং অত্যন্ত কার্যকর ওয়াটার বুস্ট। আপনারা দেখতে পাচ্ছেন, এর আগেও আপনারা এই ওয়াটার বুস্ট প্রোডাক্টটি সম্পর্কে শুনেছেন, আমাদের অনেক ভিডিও আছে। ওয়াটার বুস্ট হচ্ছে এটি পানির পরিবেশটাকে পরিষ্কার রাখে, অর্থাৎ একটা মাছ চাষের জন্য যে আনুষাঙ্গিক সমস্ত বিষয়গুলো ঠিক রেখে যে অবস্থাটা তৈরি করে সেটা হচ্ছে এই ওয়াটার বুস্ট। অর্থাৎ একটি জায়গায় যখন আপনি মাছ চাষ করবেন অবশ্যই সেই জায়গার পরিবেশটাকে আপনাকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। সেজন্যই সামগ্রিক বিষয়টাকে তৈরি করার জন্য এই হচ্ছে ওয়াটার বুস্ট। এটার প্রয়োগ বিধি এর আগে আপনাদেরকে দিয়েছি। এটি প্রতি শতকে 100 গ্রাম করে প্রয়োগ করতে হয় এবং প্রতি 33 শতকের জন্য 4 কেজি করে এই ওয়াটার বুস্ট আপনাদেরকে প্রয়োগ করতে হবে। ওয়াটার বুস্ট প্রয়োগ করার পরে মোটামুটি 2টি ভাগে ভাগ করে আপনি পুরো পুকুরে এই ওয়াটার বুস্টটি প্রয়োগ করবেন এবং তারপরেই আরেকটি যেটা সেটা হচ্ছে গ্রোথ ভিটা। ঠিক একই রকম ভিয়েতনাম থেকে আমদানিকৃত দুটির সমন্বিত একটি প্যাকেজ। একটা হচ্ছে ওয়াটার বুস্ট, প্রথমে দিতে হবে এই ওয়াটার বুস্ট, ঠিক আছে, প্রতি শতকে 100 গ্রাম করে ওয়াটার বুস্ট। এরপরে দ্বিতীয় দিন যেটা করতে হবে গ্রোথ ভিটা। এই গ্রোথ ভিটাটা ঠিক ওই রকমই 100 থেকে 150 গ্রাম, আপনার 4 ফিট পানির উচ্চতা রাখা আবশ্যক, সেইখানে এই গ্রোথ ভিটাটা প্রয়োগ করতে হবে প্রতি শতকে 150 গ্রাম। এই হারে আপনি পুরো পুকুরে এটা ছিটিয়ে দেবেন এবং ছিটিয়ে দেওয়ার পর প্রথম দিন দিলেন হচ্ছে ওয়াটার বুস্ট, দ্বিতীয় দিন যেটা হচ্ছে সেখানে দিবেন হচ্ছে গ্রোথ ভিটা এবং তারপরে একদিন গ্যাপ দিবেন। তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে জমিতে খৈল প্রয়োগ করতে হবে। খৈলটা সারা পুকুরে আপনি ছিটিয়ে দিবেন। এরপরে আপনার টোটাল এই পুকুরটা মোটামুটি 2.5 মাসের জন্য একেবারে মানে প্রাকৃতিক যে খাবার, যে প্ল্যান্টন, ফাইটোপ্ল্যান্টন, সর্বোপরি পুকুরের আনুষঙ্গিক পরিবেশ ঠিক রেখে যে সমন্বিত একটা স্বাস্থ্যকর অবস্থার মধ্যে দিয়ে যে যাবে তার প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ 2.5 মাসের জন্য আপনি আপনার পুকুরের পানিটাকে পরিষ্কার করলেন, উপযোগী করলেন এবং পুকুরের মাছকে স্বাস্থ্যসম্মত করার জন্য আপনি এই গ্রোথ ভিটাটা প্রয়োগ করে কমপ্লিট একটা প্যাকেজের মধ্যে সমন্বিত একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসলেন। এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি আগে যে খাবারটা দিতেন তার চেয়ে শতকরা 40% কম খাবার প্রয়োগ করবেন এর মধ্যে, অর্থাৎ খৈল প্রয়োগের তৃতীয় দিন থেকে আপনি খাবার প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে। এবং এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ওয়াটার বুস্ট এবং গ্রোথ ভিটাটা সবসময় রৌদ্র উজ্জ্বল পরিবেশে প্রয়োগ করবেন। অর্থাৎ সবচেয়ে ভালো হয় সকাল 10টার দিক থেকে শুরু করে 2টার ভিতরে রোদটা যখন খুব ভালোভাবে থাকে সেই সময় এটা প্রয়োগ করার, কারণ এটা প্রয়োগ করার অন্ততপক্ষে 6 ঘন্টা যেন সূর্যের তাপটা পায়, কারণ প্রয়োগ করার পরে ওই যে সূর্যের আলোতে যে একটা অবস্থা তৈরি হয় সেটাতে কিন্তু বাকি কাজটা করে দেয়। যাই হোক, এই গ্রোথ ভিটা এবং ওয়াটার বুস্ট এটি কমপ্লিটলি আপনার পুকুরের যে অবস্থাটাকে এটা নিয়ন্ত্রণ করবে। আর এই গ্রোথ ভিটা এবং ওয়াটার বুস্ট আপনার খন্দকার এগ্রোটেকের কাছ থেকে সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন, হোম ডেলিভারি
সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিলে সর্বোচ্চ 2 দিনের মধ্যে আপনাদের প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছে যাবে এবং পণ্যটি হাতে পেয়েই আপনারা কিন্তু মূল্য পরিশোধ করতে পারবেন। এবং তার সাথে যেটা থাকবে, মৎস্য চাষ এবং এইটির প্রয়োগ বিধি সাথে ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমার এতটুকুই আলোচনা ছিল। ভবিষ্যতে অন্য কোনো কৃষি বিষয়ক আলোচনা নিয়ে আবার উপস্থিত হব। ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খন্দকার এগ্রোটেকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।